আরে এখানে দেখি অনেক দামি একটা ফোন, যেমনি হোক এই ফোনটাকে চুরি করতে হবে। হ্যাঁ বাবা, বানাইতেছে। কি ব্যাপার? কিছুই তো বুঝলাম না। মেয়েটা ফোনটা চুরি করলো কেন? আঙ্কেল, আমি ফুচকা খাবো না, আপনি 15 টাকা রেখে দেন, আমি বাসায় চলে যাব। আরে এই তো ফুচকার দোকান। বাবা বাবা, আমার না ফুচকা খাইতে ইচ্ছা করছে। মা, এটা কি ফুচকার দোকান? হ্যাঁ বাবা, এটা ফুচকার দোকান, আমাকে ফুচকা কিনে দাও না। মারে, তোরে আমি ফুচকা কেমনে কিনে দেবো? আমার ফুচকা কেনার মতো টাকা নাই। তারপরে তুই এত করে বলতাছ। দেখ তো মা, ফুচকা খাওয়ার মতো টাকা কি আছে? আচ্ছা বাবা, দেখি তোমার পকেটে কয় টাকা আছে। বাবা, তোমার পকেটে তো 15 টাকা আছে। মারে, এই টাকাটা মনে হয় ফুচকা দিব না। তারপরে ওয়া দেখতো দে নাকি। আচ্ছা বাবা, দেখতেছি। আঙ্কেল, ফুচকার প্লেট কত? মামুনি, ফুচকার প্লেট তো 50 টাকা। আঙ্কেল, আমার কাছে তো 15 টাকা আছে, 15 টাকার ভিতরে কি আমাকে ফুচকা দিতে পারবেন? মামুনি, আমি তো 50 টাকার নিচে ফুচকা বিক্রি করি না। তারপরেও তুমি যেহেতু বলতেছো, তোমাকে নাও করতে পারি না। আচ্ছা দাঁড়াও, আমি দিতেছি। এ রাব্বি, কি অবস্থা? ভালো আছিস তুই? হ্যাঁ ভাই, ভালো আছি। আর আপনি এই সময়? হ্যাঁ, ফুচকা খাইতে মন চাইলো তো, এই জন্য ভাবলাম তোর কাছ থেকে এসে ফুচকাটা খেয়ে যাই। ঠিক আছে ভাই, আপনি যখন আসছেন 2 মিনিট দাঁড়ান, আমি ফুচকা এখনই বানাই দিতেছি। মারে, ফুচকা কি বানানো হয়েছে? আরে এখানে দেখি অনেক দামি একটা ফোন, যেমনি হোক এই ফোনটাকে চুরি করতে হবে। হ্যাঁ বাবা, বানাইতেছে। কি ব্যাপার? কিছুই তো বুঝলাম না। মেয়েটা ফোনটা চুরি করলো কেন? আঙ্কেল, আমি ফুচকা খাবো না, আপনি 15 টাকা রেখে দেন, আমি বাসায় চলে যাব। কি ব্যাপার, ফুচকা বানাইতে বইলা এখন আবার নিবে না কেন? কি বলো, তুমি না একটু আগে বললা যে 15 টাকার ফুচকা নিবা, এখন আবার বলতেছো খাবা না, বাসায় চলে যাবা। হ্যাঁ আঙ্কেল, আমি বাসায় চলে যাব, আপনি রাখেন তো টাকাটা। বাবা চলো। একটু আগেই তো ফুচকা খাওয়ার জন্য বায়না করলো, এখন আবার চলে গেল কেন? এ রাব্বি, ওই মেয়েটা কে রে? আর ওই আঙ্কেলটা কে? তুই কি ওদেরকে চিনিস? না ভাই, আমি তো ওনাদেরকে চিনি না। ওনরা হঠাৎ আইসা বলতেছে 15 টাকার ফুচকা খাবে, এখন আবার ফুচকা না খেয়ে চলে যাইতেছে। ও আচ্ছা, চিনিস না তাহলে। আচ্ছা, তুই আমার ফুচকাটা একটু পরে বানা, আমি আসতেছি, দাঁড়া। বুঝলাম না, বিশাল ভাইও আমার দোকান থেকে চলে গেল। সকাল থেকে কি আমার ভাগ্যটাই খারাপ? বাবা বাবা, তুমি তো এখানে দাঁড়াও, আমি এখনই আসতেছি। আঙ্কেল আঙ্কেল হ্যাঁ মামুনি, কি বলবা বলো। আঙ্কেল, আমি ফোনটা বিক্রি করবো, আপনি কি এই ফোনটা নেবেন? ফোন বিক্রি করবা? দেখি তো কি ফোন। আরে এটা দেখি আইফোন। তুমি এই ফোন কোথায় পেলা? না, যেমনি হোক আঙ্কেলকে বুঝতে দেওয়া যাবে না, আমি যে ফোনটা চুরি করে এনেছি। কি ব্যাপার, চুপ করে আছো কেন? বলো, এই ফোন তুমি কোথায় পাইছো? আঙ্কেল, এই ফোনটা আমার চাচু বিদেশ থেকে পাঠাইছে। আমি তো আইফোন চালাতে পারি না, তাই এই ফোনটা আমি বিক্রি করে দেব। আপনি কি এই ফোনটা নেবেন? না হলে আমি অন্য জায়গায় বিক্রি করে দেব। না, ফোনটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। ওকে 6-9 বুঝ দিয়ে যেভাবে হোক ফোনটা আমাকেই নিতে হবে। আমার মামরা মেয়েটা কোথায় গেল? মারে, তুই কই? আচ্ছা ঠিক আছে, এই ফোনটা আমি নেব। বল তোকে কত টাকা দিতে হবে? ও, এই ব্যাপার তাহলে। বাবারে দিয়ে অন্ধ সেজে ফোন চুরি করা হইতেছে। আঙ্কেল, এটা আমি আপনার জন্য 50,000 টাকা রাখতে পারবো। আরে কি বলতেছিস? আমি তোকে 50,000 না, আমি তোকে 40,000 টাকা দিতেছি। মামনি, তুমি যদি আমার কাছে এই ফোনটা বিক্রি করো, তোমাকে 40,000 না, তোমাকে 1,00,000 টাকা দিব। তুমি কি আমার কাছে ফোনটা বিক্রি করবা? আরে এই আঙ্কেলটা কি বলতেছে? 50,000 টাকা দামের ফোন 1,00,000 টাকা দিয়ে দিবি? এই আঙ্কেলটার কাছে বিক্রি করতে হবে। আঙ্কেল, এই যে নেন ফোন, আমি আপনার কাছে বিক্রি করব। কি, কবে থেকে এই বিজনেস শুরু করছো? মানে আঙ্কেল, আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। ও, বুঝতে পারতেছো না আমার কথা? আচ্ছা ভাই, তাহলে শোনো। কেউ দেখার আগে ফোনটা চালু করে লুকিয়ে ফেলি। আপনি রাখেন তো টাকাটা। বাবা চলো। তার মানে এটা চোরাই ফোন? আল্লাহ, আজকে কি তাহলে আমি এই ফোনটা চুরি করে ধরা খেয়ে গেলাম? আঙ্কেল আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। এটা আমি ইচ্ছে করে করি না, আমার পেটের দায় করছি। এই শোন,
তুই চুরি করে আইসা আবার ওনার কাছে মাপ চাইতেছস? তুই তো অনেক বড় অন্যায় কাজ করছস। আচ্ছা মামনি, তাহলে শোনো, তুমি তো ছোট্ট একটা মেয়ে, তোমার গায়ে তো আমি হাতও তুলতে পারতেছি না। আর তোমার সাথে যে লোকটা ছিল ওইটা কে? তুমি আর ওই লোকটা মিলে কি সারাদিন এইসবই করো? না আঙ্কেল, আসলে উনি আমার বাবা হয়। আর আমার বাবা চোর না, আমি আসলে লোভে পড়ে এই কাজটা করছি। প্লিজ আঙ্কেল, আমাকে মাফ করে দেন, আমি আর জীবনেও এই কাজটা করব না। আচ্ছা ঠিক আছে মামনি, আমি তোমাকে মাফ করে দিলাম। আর আল্লাহ তাআলা বলছে কেউ যদি অন্যায় করে মাপ চাইতে আসে তাকে মাফ করে দেওয়া উচিত। আর তুমি আমাকে এখন ফোনটা দাও, যার ফোন তারে ফিরিয়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। ভালো থাকো, আসি তাহলে। বাবা মা কখনোই সন্তানকে চুরি করানোর শিক্ষাটা দেয় না। অনেকে অনেক সময় লোভে পড়ে এসব কাজ করে থাকেন। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।